আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায়ে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় এসেছে আদালত অবমাননার অভিযোগে। বিশেষত তার এক আলোচিত বক্তব্য, যেখানে তিনি দাবি করেছিলেন তার হাতে ছিল লাইসেন্স টু কিল। এই বক্তব্যকে কেন্দ্র করে আদালত রুল জারি করেছিল। সেটা কয়েক মাস পূর্বে করা হয়েছিল এবং এর চূড়ান্ত রায়ে গতকাল জানানো হয়। এই মন্তব্যের মাধ্যমে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে বলা হচ্ছে। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নেই। তিনি গত বছর আন্তর্জাতিক চাপে সরে দাঁড়ান এবং তার পরপরই গঠিত হয় ইন্টারিম বা অস্থায়ী সরকার। তিনি এখন ভারতে অবস্থান করছেন। তবে এই রায়ের ফলে তার দেশে ফেরা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং এর গভীরে রয়েছে রাজনৈতিক মেরুকরণ। একটি পক্ষ বলছে এটা আইনের শাসনের প্রতিফলন, যেখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আর অন্য পক্ষ বলছে এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুপরিকল্পিত বার্তা, যার মাধ্যমে পুরনো রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে এখনো কিছু বলেননি, তবে দলের অভ্যন্তরে এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। এই রায়ের ফলে যে বিষয়গুলো ঘটবে সেগুলো হচ্ছে, শেখ হাসিনা দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবে, আওয়ামী লীগের নেতৃত্বে প্রশ্নবিদ্ধ আসবে, নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়বে এবং অস্থায়ী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। সবশেষে প্রশ্ন রয়ে যায়, এই রায় কি শুধুই আইনি সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ? আপনার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। এই রায়ের প্রভাবে কি হতে পারে ভবিষ্যতের রাজনীতিতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন।